বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এটাকে নিজেদের কোম্পানি বানিয়েছে। এই কোম্পানির লাইসেন্স, এই লাইসেন্সের মেয়াদ শেষ। এখন বৈষম্য বিরোধীর ব্যানারে মানুষ অত ভয় পায় না। 10 লাখ টাকা নিছে এক মহিলার কাছ থেকে। মহিলা বলতেছে চাঁদাবাজি, তারা বলতেছে ডোনেশন। কয়েকদিন আগে জাতীয় পার্টি করতো, আওয়ামী লীগ করতো, এদেরকে ধরে ধরে আইনা পুনর্বাসন করছে। মানুষ এই বৈষম্য বিরোধীর এই যে নেতা নেত্রীদের মানে অত্যাচারে, তাদের চাঁদাবাজি, সন্ত্রাসী, মানুষকে হুমকি দেওয়া, হয়রানি করা, মানুষ এখন অতিষ্ঠ। এবং গতকালকে পুলিশে ধরে নিয়ে গেছে। আবার আমি দেখলাম যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদের যে 2 নেতাকে বহিষ্কার করা হয়েছিল, তাদের এক নেতা বলতেছে তাকে নাকি গ্রেপ্তার করতে পারে নাই। সে এই অপরাধের সাথে জড়িত না, কিন্তু আবার বহিষ্কার করেছে, এটাকে সে কনগ্রাচুলেশন করতেছে। এটা মেনে নিলাম। তাহলে তুমি যদি ভাই নিষ্পাপ দুধ দেওয়া তুলসী পাতা হও, তাহলে তোমাকে বহিষ্কার করলো কেন? এখন দেখেন, এটা বলতে হচ্ছে যে এই যে কোম্পানি যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5 আগস্টের পর থেকে, বলবো তার আগে তো এটা বিপ্লবের প্রতিচ্ছবি। 5 আগস্টের পরে থেকে যারা এটাকে নিজেদের কোম্পানি বানিয়েছে, এই কোম্পানির লাইসেন্স এই এক বছর চলেছে, এই লাইসেন্সের মেয়াদ শেষ। এখন বৈষম্য বিরোধীর ব্যানারে মানুষ অত ভয় পায় না, চাঁদাবাজি করতে গেলে ধরে ফেলে। এখন নতুন কোম্পানি চালু করছে তারা, এখন নতুন কোম্পানির ব্যানারে এখন চাঁদাবাজি চলে। দেখেন নাই কিছুদিন আগে নতুন কোম্পানি 10 লাখ টাকা নিছে এক মহিলার কাছ থেকে। মহিলা বলতেছে চাঁদাবাজি, তারা বলতেছে ডোনেশন। তাদের কি ধরা হয়েছে? ধরা কিন্তু হয় নাই। এখন আপনাকে নতুন কোম্পানির লাইসেন্সে চাঁদাবাজি করতে হবে। এই হলো সিস্টেম। যারা ছাত্র রাজনীতিতে এসেছে এখন বা নতুন রাজনীতি করতেছে, তাদের বেশিরভাগই একসময় আমার সাথে রাজনীতি করেছেন, আমরা একসাথে পথ চলেছি। কিন্তু তাদের এই যে অধপতন, এইটা আমাদেরকে পীড়া দেয়। আমরা বেদনাতুর হই, আমরা সংক্ষুব্ধ হই, আমরা কষ্ট পাই। আমরা তাদের সফলতা কামনা করেছিলাম। বলতে পারেন যে সেই সহমর্মিতা জায়গা থেকেই আমরা তাদেরকে সেইভাবে করে মানে শক্তভাবে সমালোচনা করতে চাই না। এই জন্যই আসলে নামটা আমি বলতে চাই নাই। কিন্তু আপনারা বুঝেছেন, জানেন, এখনো পর্যন্ত তাদের প্রতি আমরা সহানুভূতি দেখাচ্ছি। কিন্তু এইভাবে করে মানুষকে কষ্ট দিলে সেই সহানুভূতির জায়গাটা তো আর থাকে না। কারণ ঠিক দেখেন, মানে আমার তো বুকটা ফেটে যাচ্ছে সত্যি কথা। কেন বুকটা ফেটে যাচ্ছে জানেন? যে যারা এই সময়ে এই যে সাবেক ছাত্রলীগের চাঁদাবাজ ধান্দাবাজদের খালি বৈষম্য বিরোধীর মহানগরের আহ্বায়ক বানায় নাই, বরং তাকে পুলিশ সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি বানিয়েছে। এটা তো একটা কেস, এরকম শত শত কেস আছে যে আগের ছাত্রলীগের চাঁদাবাজ ধান্দাবাজ এরকম কদিন আগে জাতীয় পার্টি করতো, আওয়ামী লীগ করতো, এদেরকে ধরে ধরে আইনা পুনর্বাসন করছে। কেন রে ভাই? এই যে বিগত 16 বছরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কলেজগুলোতে সমগ্র বাংলাদেশে যেই তরুণরা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ে যেই তরুণ তরুণীরা জেল কেটেছে, অত্যাচারের শিকার হয়েছে, ফ্যাসিবাদীর সময়ে শেখ হাসিনা ফ্যাসিবাদের সাথে আপোষ করে নাই, তাদেরকে তোমাদের চোখে পড়ে নাই? তোমরা ধীরে ধীরে এই ছাত্রলীগের নেতাদের, এই চাঁদাবাজ ধান্দাবাজদের তোমরা গুরুত্বপূর্ণ জায়গায় বিপ্লবী বানায় দিছো। এই যে জুলাই গাদ্দার, তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে নিজেদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য। রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে অন্য দল বা ভিন্ন মত করার কারণে শেখ হাসিনা যেরকম মাইনাস করে দিত, অত্যাচার করতো, ঠিক এরাও ভিন্ন মত ভিন্ন দল করার কারণে, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল কিংবা শিবির বা অন্য কোনো ছাত্র সংগঠন করার কারণে তারা মাইনাস, তারা বাদ।